নমস্কার, অ্যাস্ট্রোলজার আচার্য কৌশিক সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাই। মেষ রাশির সাড়ে সাথে শুরু হয়েছে গত 29শে মার্চ 2025 থেকে, এবং আগামী মে মাসে মেষ রাশির কেরিয়ার, শিক্ষা, বিবাহ, কর্ম, প্রেম এবং সম্পত্তি সংক্রান্ত বেশ কিছু পরিবর্তন ঘটতে চলেছে। আজকে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, গ্রহের যে অবস্থান পাচ্ছি বা গ্রহের যে অবস্থান রয়েছে, তাতে মেষ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে বড় কোনো সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি না। তবে বাইরের খাবার, বিশেষ করে ফাস্টফুড এবং জাঙ্ক ফুড এড়িয়ে চলার চেষ্টা করুন। যত কম খাবেন তত ভালো। যারা এজেড পার্সন রয়েছে, অর্থাৎ 60 থেকে 65 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তারা অবশ্যই রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। শরীরের কোনো অংশে, বিশেষ করে হাড়ে চোট আঘাত লাগার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। রাশিতে রবি অবস্থান করবে 15ই মে পর্যন্ত, অর্থাৎ পঞ্চমপতি তুঙ্গে থাকবে রাশিতে। অর্থাৎ আপনার যদি 15ই মের মধ্যে মেষ রাশি যদি কোনো গুরুত্বপূর্ণ এক্সাম বা কোনো অ্যাডমিশন বা কোনো চাকরির ক্ষেত্রে কোনো ইন্টারভিউ, কোনো জায়গাতে ইন্টারভিউ গুরুত্বপূর্ণ, বা বিদেশে পড়াশোনার কোনো ব্যাপার থেকে থাকে, আমি বলবো এই সময় কিন্তু আপনারা বেস্ট রেজাল্ট কিন্তু পাবেন। বেস্ট রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছে 15ই মের মধ্যে। অর্থাৎ যারা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত আছেন, যারা এডুকেশন নিয়ে কাজ করছেন, তারা কিন্তু এই 15ই মে পর্যন্ত খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। তবে 15ই মের পর থেকে যে সময়টা, তাতে করে কিন্তু মাইন্ড অনেকটাই আপনাদের ডেটোরিয়েট করবে, মাইন্ড পাওয়ার অনেকটাই কমে যাবে এবং মাইন্ড ডাইভার্টেড থাকবে অনেক ক্ষেত্রে। কিন্তু শিক্ষা ক্ষেত্রে 15ই মে পর্যন্ত খুব ভালো ফল কিন্তু আপনারা পেতে চলেছে। যারা রাজনীতি করছেন, যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, রাশিতে রবি তুঙ্গ হয়ে বসে আছে, পঞ্চমপতি রবি তুঙ্গ হয়ে রয়েছে। রবি রাজনীতি, পলিটিক্স বা অ্যাডমিনিস্ট্রেশন, এই সবগুলোর সঙ্গে কিন্তু রবি জড়িয়ে আছে। তার কাজে এই সময় আপনারা মান সম্মান, খ্যাতি, সুনাম, যশ বা পদ, নতুন পদ পাওয়া, এই জিনিসগুলো কিন্তু আপনারা অর্জন করবেন এই মাসে, এই মে মাসে অর্জন করতে চলেছে। মেষ রাশি দ্বিতীয়ভাবে নবমপতি বৃহস্পতি অবস্থান করছে। দেখুন, দ্বিতীয়ভাবে বৃহস্পতি 14ই মে পর্যন্ত থাকবে। আমি বলবো যাদের ক্ষেত্রে পরিবারের লোকদের বা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছিল, কথা বলা বন্ধ হয়েছিল, ছোটখাটো সমস্যা আসছিল বা বিবাদে জড়িয়ে পড়ছিলেন নিজেদের মধ্যে, ঠিক 15ই মের পর থেকে আপনাদের এই সম্পর্কের জায়গাগুলো, বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে আপনাদের এই সম্পর্কের জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে ভালোর দিকে টার্ন করাবে, গ্র্যাজুয়ালি ভালো কিন্তু হবে। আর থার্ড হাউসে বৃহস্পতি আপনাদের সম্পর্কের জায়গাটা কিন্তু বেটার রেজাল্ট দেবে। বৃহস্পতি থার্ড হাউসে, মিথুনে প্রবেশ করার সাথে সাথে এই সম্পর্কের জায়গাটা কিন্তু গ্র্যাজুয়ালি খুব ভালো দিকে টার্ন হবে, খুব ভালো করাবে। আমি 15ই মে থেকে ভাগ্যবতী বৃহস্পতি সরাসরি ভাগ্যভাবকে দেখছি। ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন। যে প্রতিবন্ধকগুলো আসছিল, যে বাধাগুলো আসছিল, সেগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কেটে যাবে এবং আপনাদের এ সময় আমি বলবো ভাগ্যের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন বা বিশেষ পরিবর্তন কিন্তু আপনাদের আসতে চলেছে। যার বৃহস্পতি সপ্তমে দৃষ্টি রয়েছে, পঞ্চম দৃষ্টি বৃহস্পতি সপ্তমে রয়েছে তুলা রাশিতে, আর মেষ রাশির সপ্তম ভাব। যারা অবিবাহিত রয়েছেন, যারা বিবাহের যোগাযোগগুলো ঠিকমতো হচ্ছিল না বা যোগাযোগগুলো হয়েও কেটে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে এই বিবাহের যোগাযোগের জায়গাটা, কমিউনিকেশনের জায়গাটা কিন্তু অনেকটা বাড়াবে, অনেক সম্ভাবনা কিন্তু কিন্তু অনেক বাড়বে। বিবাহের কনফার্ম হয়ে যাওয়া বা বিয়ে হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে ভালো হবে, এই জায়গাগুলো কিন্তু অনেকটা ভালোর দিকে টার্ন করবে। তবে বিজনেসের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও ডিস্টারবেন্স কিন্তু থাকবে। বুধের অবস্থান খুব একটা ভালো নয়, যেহেতু অশুভভাবে বুধ অবস্থান করছে এবং রাহুর সঙ্গে যুক্ত, এই আপস অ্যান্ড ডাউনস কিন্তু থাকবে। অর্থাৎ একটা একরকম ভাবে কিন্তু চলবে না, আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে কিন্তু চলবে ব্যবসা। তবে কাস্টমার সাপোর্টটা কিন্তু আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন, কারণ বৃহস্পতি সপ্তমে দৃষ্টি আছে। এই কাস্টমার সাপোর্ট এবং ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এই জায়গাটা দ্বাদশভাবে শনি অবস্থান করছে, ট্রাভেল আপনাদের কিন্তু করাবে। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন, তাদের সামনে ভালো সুযোগ আসবে। যারা বিদেশ যেতে চাইছেন বা কাজের জন্য বিদেশ যেতে চাইছেন, রাহু দ্বাদশে অবস্থান করছে শনির সঙ্গে, ফরেন অ্যাক্টিভিটিস, ফরেন রিলেটেড কোনো কাজ, ব্যবসা সূত্রে, কাজের চাকরি সূত্রে, এই বিদেশ থেকে এ সময় লাভ কিন্তু আপনারা পাবেন।
সরাসরি বৃহস্পতি একাদশ ভাবকে দেখছে, একাদশ ভাবে বৃহস্পতির দৃষ্টি আছে। ইনকামের নতুন নতুন সোর্স বা রাস্তা আপনাদের কিন্তু খুলতে চলেছে, রাস্তা কিন্তু আপনারা পেয়ে যাবেন। রাহু যখন 18 মে একাদশ ভাবে গমন করবে তখন এই জায়গাগুলো কিন্তু আরো বেশি করে ফার্নিশ করবে, বা শেয়ার, ফাটকা বা অন্য কোনো সূত্র মারফত হঠাৎ একটা ইনকামের জায়গাটা কিন্তু বাড়াবে রাহু 18 মে কুম্ভে প্রবেশ করার সাথে সাথে। আর সাকসেসের জায়গাটা ভালো দেবে, অর্থাৎ ইনকাম সোর্স, সাকসেস, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে সফলতা, এই জায়গাগুলো কিন্তু ভালো হবে। আর এই যে একটা সবকিছুর ক্ষেত্রে একটা স্লো হয়ে গেছিল, গতি একটা ধীরে চলছিল, একটা স্লো হয়ে গেছিল, বা সেই জায়গাগুলো কিন্তু একটা ভালোর দিকে টার্ন হবে। যারা ফরেন অ্যাক্টিভিটিস এর সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা কাজের জন্য ফরেন যেতে চাইছেন, এই জায়গাগুলো খুব ভালো দেখা যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু বেটার হবে, জায়গাগুলো বেটার রেজাল্ট কিন্তু দেবে। তবে হঠাৎ আকস্মিক অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা থাকবে রাহু যখন কুম্ভতে একাদশ ভাবে গমন করবে সেই সময় থেকে। আর হঠাৎ আকস্মিক অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা এই সময় রাহু যখন কুম্ভতে প্রবেশ করার সাথে সাথে এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়াবে। আর প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা কিন্তু থাকবে। পঞ্চম লর্ড রাশিতে তুঙ্গ হয়ে বসে আছে রবি, এবং শুক্র শনির সঙ্গে দ্বাদশে অবস্থান করছে। কাজেই ইগো, ওভার থিঙ্কিং, সেন্টিমেন্ট, এই জায়গাগুলো কিন্তু বাড়বে মেষ রাশির ক্ষেত্রে। আমি বলবো নিজেদের মধ্যে এই অশান্তি বা বিবাদগুলো একটু এড়িয়ে চলতে পারলে সম্পর্কগুলো কিন্তু সম্পর্ক ভালো জায়গায় কিন্তু থাকবে। এই সম্পর্কের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে, বন্ডিংটা যথেষ্ট ভালো থাকবে। আর তবে কোনো সম্পত্তি লাভের একটা বা প্রপার্টি লাভের একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে চেঞ্জ বা প্রমোশন এর একটা বড় সম্ভাবনা কিন্তু এই সময় রয়েছে মেষ রাশির ক্ষেত্রে। 18 মের পর কোনো প্রমোশনের জায়গা বা যারা ট্রান্সফার চাইছিলেন, বদলি চাইছিলেন, এর সম্ভাবনা কিন্তু এ সময় প্রবলভাবে রয়েছে মেষ রাশির ক্ষেত্রে। অর্থাৎ মে মাসে মেষ রাশির বেশ কিছু পরিবর্তন, চেঞ্জেস আপনাদের কিন্তু হতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে। এবং ফ্যামিলিগত যে রিলেশন ক্রাইসিস সেটা কিন্তু বেশ খানিকটা হলেও কমে যাবে। এর পাশাপাশি আপনাদের প্লেস চেঞ্জ হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু এ সময় থাকবে। 7.5 চলছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তা কি করবেন? নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন, নিয়মিত না হলে পরেও শনি এবং মঙ্গলবার করে পাঠ করবার চেষ্টা করুন, এবং শিবের উপাসনা করুন। নেগেটিভ এফেক্ট গুলো কিছুটা হলেও কম থাকবে। তা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।